আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে রমজান, তার উপরে আদার দাম কিন্তু খুবই কম। সে উপলক্ষে বেশ কয়েকটা আদা সংরক্ষণের টিপস শেয়ার করব আজকে। চলুন তাহলে দেখে নিন সারা বছর কিভাবে আদা সংরক্ষণ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আদাগুলো পরিষ্কার করে ছুলে নিয়েছি। প্রথমে আদাগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে ঠিক এইভাবে ডালার মধ্যে রোদে শুকিয়ে নিতে হবে। আর রোদে শুকিয়ে যাওয়ার পর আদাগুলো ঠিক এরকম হয়েছে। আর আদাগুলো হাতে নিয়ে তুলে দেখাচ্ছি। আর সামনে থেকে আদা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। আদা শুকানোর পর এভাবে চাপ দিলে ভেঙে যাবে। ঠিক এর মতো পর্যায়ে আসলে এখান থেকে আদা আমি একটা বক্সে রেখে দিচ্ছি। আমি আপাতত প্লাস্টিকের বক্সে রাখছি। আপনারা সাধারণত কাচের জারে রাখার চেষ্টা করবেন, এতে সারা বছর ভালো থাকবে। তবে আমি পরবর্তীতে এটা কাচের জারে সংরক্ষণ করব। এবার এখান থেকে বেশ কিছু আদা নিয়ে নিলাম। আর এই আদা কিভাবে ব্যবহার করতে পারবেন সেটাও এবার দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সার জারে আমি 1 মুঠো আদা ও 2 টেবিল চামচ পানি দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিব। মিক্সারে ঘোরানোর সময় একটু পরপর একটু করে পানি দিতে হবে। আর ব্লেন্ড করার পর ঠিক এই মতো পর্যায়ে ফিরে আসবে। আপনারা চাইলে এইভাবে আদা শুকিয়ে রেখে যখন প্রয়োজন হবে এভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আবার পাটার উপরে কয়েক টুকরো দিয়ে পানি দিয়ে বেটেও নিতে পারেন। খুব সহজেই বাটা যায়। আমি কয়েকবার এভাবে পাটার উপর বেটেও খেয়ে দেখেছি। তো বন্ধুরা, এবার আমি বাদবাকি আদাটুকু দেখিয়ে দিচ্ছি। এটা আমি অন্য একটা পদ্ধতি দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার এই শুকনো আদা মিক্সারে দিয়ে পাউডার করে নিব। আর আদার পাউডারটা আপনারা চাইলে চেলেও নিতে পারেন, আর চাইলে এভাবেও সংরক্ষণ করতে পারেন। এবার আদার পাউডারটা আমি একটা বক্সে রেখে দিব। ঠিক এভাবে আদা আপনারা সংরক্ষণ করতে পারেন সারা বছর। সামনে রমজান উপলক্ষে আরও একটা পদ্ধতি শেয়ার করি। আদা রসুন বাটা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে। শক্ত হবে না, একদম আইসক্রিমের মতো থাকবে। তার জন্য প্রথমে আমি 1/2 কেজি আদা ও 1/2 কেজি রসুন ছুলে নিয়েছি। এবার আদা ও রসুন একসাথে মিক্স করে নিব। এবার একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। জারের মধ্যে পরিমাণ মতো আদা রসুন দিয়ে 1 টেবিল চামচ পানি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। আর এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। আদা রসুনের পেস্ট তৈরি করে একটা মিক্সিং বলে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 2টি উপকরণ মিক্স করে নিতে হবে। প্রথমে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ রান্নার রেগুলার লবণ আর রান্নার রেগুলার তেল। আর এই দুটো উপকরণ এবার চামচের সাহায্যে ভালো করে আদা রসুনের পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। এবার একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিচ্ছি। আর এই বাটির মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। আদা রসুনের পেস্টটা যদি আপনারা খুব বেশি নরম রাখতে চান, সেক্ষেত্রে লবণ ও তেলের পরিমাণ আর একটু বাড়িয়ে দিবেন। আর এবার ফ্রিজে রেখে দিব আমি। আর ফিরে আসলাম প্রায় 1 সপ্তাহ পর। আপনাদের এটা আমি বের করে দেখাচ্ছি। দেখুন বাটির গায়ে কিন্তু এখনো বরফ লেগে আছে। তবে আদা রসুনের পেস্টটা কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি, একদমই আইসক্রিমের মতো তৈরি হয়েছে। দেখুন এটা কিন্তু সঙ্গে সঙ্গে বের করেই ব্যবহার করা যাবে।